আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা মেয়ের জীবনে কতটা কষ্ট এলে সে নিজের কান্নাটাকেও লুকিয়ে রাখতে শিখে যায়। মায়া, যে মেয়েটা সারা জীবন শুধু অবহেলা আর অপমান সহ্য করেছে, সে কি সত্যিই এবার একটু সুখের মুখ দেখতে চলেছে, নাকি ভাগ্য আবারও তার সাথে নিষ্ঠুর খেলায় মেতে উঠবে? বন্ধুরা, বৎসুরাত নাটকের ২৫ নম্বর পর্ব হতে যাচ্ছে এমন একটি পর্ব যেখানে প্রতিটি দৃশ্য ছুঁয়ে যাবে আপনার হৃদয়। ২৪ নম্বর পর্বে আমরা দেখেছি সব বাধা, সব অপমানের দেয়াল ভেঙে বদরুল মায়ার হাত ধরে তাকে নিজের জীবনে জায়গা দিয়েছে। এটা শুধু একটা বিয়ে ছিল না, এটা ছিল মায়ার জীবনের প্রথম সম্মান পাওয়ার মুহূর্ত। কিন্তু সেই সম্মানের মূল্যও তাকে দিতে হচ্ছে। নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বদরুল, তার ভাই পর্যন্ত তাকে দূরে ঠেলে দিয়েছে। তবুও সে পিছিয়ে যায়নি, কারণ সে জানে মায়ার জীবনে সে যদি না দাঁড়ায় তাহলে হয়তো আর কেউ দাঁড়াবে না। অন্যদিকে মায়ার হৃদয়ের ভেতরেও চলছে এক অদ্ভুত যুদ্ধ। একদিকে নতুন জীবনের আশা, অন্যদিকে অতীতের দুঃখ আর ভয়। সে হয়তো ভাবছে, এই সুখ কি সত্যিই আমার জন্য, নাকি এটা শুধুই সাময়িক? আর জামাল, সে কি বুঝতে পারছে সে কি হারিয়ে ফেলেছে? যে মেয়েটা একসময় তার জন্য সবকিছু সহ্য করত, আজ সেই মেয়েটা অন্য কারো পাশে নতুন জীবন শুরু করছে। এই বাস্তবতা মেনে নেওয়া কি এত সহজ? জামালের মনে হয়তো এখন শুধু একটাই প্রশ্ন, আমি কি ভুল করেছি? অন্যদিকে মরিয়ম, সে এখন এই বাড়ির ভেতর নিজের জায়গা শক্ত করছে, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে যেন লুকিয়ে আছে অন্যরকম এক চাপা উত্তেজনা। তার আচরণ দেখে মনে হয় সে শুধু নিজের জন্য লড়ছে না, বরং তার ভেতরেও লুকিয়ে আছে কোনো না বলা গল্প, কোনো অজানা কষ্ট। সব মিলিয়ে ২৫ নম্বর পর্বে আমরা দেখতে পারি একদিকে নতুন সম্পর্কের জন্ম, অন্যদিকে পুরনো সম্পর্কের কষ্ট, অনুশোচনা আর ভাঙনের গল্প। মায়ার চোখে হয়তো আবারও জল আসবে, কিন্তু সেই চোখেই হয়তো ফুটে উঠবে নতুন স্বপ্নের আলো। বদরুল কি সেই স্বপ্নকে সত্যি করতে পারবে, নাকি বাস্তবতা আবারও তাদের আলাদা করে দেবে? আর জামাল, সে কি শেষ পর্যন্ত নিজের ভুল বুঝে কিছু ঠিক করার চেষ্টা করবে, নাকি সবকিছু তার হাতের বাইরে চলে যাবে? দর্শক বন্ধুরা, এই আবেগঘন প্রশ্নগুলোর উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে বৎসুরত নাটকের ২৫ নম্বর পর্ব। প্রকাশিত হবে ২০ মার্চ, সময় দুপুর ৩টের সময়। আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, মায়া কি এবার সত্যিই সুখী হতে পারবে, নাকি তার জীবনে আবারও দুঃখ ফিরে আসবে? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।